আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করতে যাচ্ছি দেশি মুরগি ঝাল ঝাল করে পাতলা ঝোল দিয়ে কিভাবে দেশি মুরগি খুব সহজে রান্না করা যায়। তো চলুন দর্শক, তাহলে কথা না বাড়িয়ে কাজ দর্শক, আমি প্রথমে হাঁড়ি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আমি সরিষার তেলটাই ব্যবহার করি বেশিরভাগ। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে যদি পারেন খাঁটি সরিষার তেল ব্যবহার করতে তাহলে সেটাই করবেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ এবং তেলের সাথে মাংসটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং বিচি ফেলে দিয়েছি। বিচি এবং উপরের খোসাটা ফেলে দেওয়ার কারণে টমেটো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়, এই জন্যই আমি উপরের খোসাটা ফেলে দিয়েছি। আর এই প্রসেসে যদি দেশি মুরগির মাংস হোক বা ব্রয়লার মুরগির মাংস হোক, যে মুরগির মাংসই হোক না কেন, এই প্রসেসে যদি রান্না করেন তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি একটি স্টার মশলা, 4টি এলাচ এবং 3-4টি লং এবং 3-4টি গোলমরিচ। আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আমি ঝাল একটু বেশি খাই, তাই মরিচ গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দিই। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিলাম। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন মশলার সাথে এবং মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালোভাবে মিশে যায়। দর্শক দেখুন, প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য এভাবে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি জোরে দিলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এভাবে ঢেকে। দর্শক 2 মিনিট পর আমি মাংসগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কয়েকবার নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। দর্শক দেখুন, মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
আমি প্রায় 5-6 মিনিটের মতো মাংসগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসগুলো যখন কষানো হবে, ভালোভাবে কষে যাবে, তখন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনার মাংসের উপর, গায়ের উপর তেল চলে আসবে, আর মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো এখন আমি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার আরেকটু পানি লাগবে মনে হচ্ছে, তাই আমি আরও একটু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগি, আমি পাতলা ঝোল করে রান্না করব, তাই একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত এভাবেই রেখে দিব। দর্শক, মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি অন্য একটি হাঁড়ির মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে লাল করে বেরেস্তা করে নিব। দর্শক, বেরেস্তা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। আর একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো মাংসের মধ্যে ঢেলে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, বেরেস্তাগুলো দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দর্শক, এভাবে যদি এই প্রসেসে যদি মাংসটা রান্না করা যায়, আপনারা নিজেই বুঝতে পারবেন এইভাবে রান্না করার ফলে মাংসের ফ্লেভার এবং স্বাদ কত দ্বিগুণ বেড়ে যায়। এভাবে বাসা অবশ্যই একবার ট্রাই করে রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা কতটা সহজ এবং কতটা স্বাদ। দর্শক, দেখুন তৈরি হয়ে গেছে আমার দেশি মুরগির ঝাল ঝোল রান্না। কত সহজ এবং কত তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে আমি কিভাবে মাংসটি রান্না করে নিয়েছি। দর্শক, আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই স্টাইলে কিন্তু অবশ্যই বাসায় আপনারা রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা দ্বিগুণ বেড়ে যায়। তো দর্শক, ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন সবাই। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।